মঙ্গলবার সন্ধ্যাবেলা কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য আব্দুল মুতলিব বিজেপি দল ত্যাগ করে সিপিআইএম দলে যোগদান করেছিলেন। বুধবার সকালবেলা তিনি আবার পুনরায় সিপিআইএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। এদিনের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা, আনসার আলী, মনসুর আলী থেকে শুরু করে বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আব্দুল মুতলিবকে দলীয় পতাকা দিয়ে দলে বরণ করে নেন ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আব্দুল মুতলিব বলেন, গতকাল সিপিআইএম দলের পক্ষ থেকে ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল এবং তিনি সেই আলোচনা সভা দিয়ে অংশগ্রহণ করেন। তিনি কিছু বুঝে ওঠার আগেই উনার হাতে সিপিআইএম দলের ফ্ল্যাগ ধরিয়ে যোগদান করিয়ে দেয়। তিনি বলেন, তিনি জনগণের উন্নয়নের সবচেয়ে কাজ করতে চান। তিনি জনগণের পাশে সর্বদা আছেন এবং আগামী দিনেও থাকবেন, তাই তিনি পুনরায় বিজেপি দলে এসে যোগদান করেন। ফিওর রিপোর্ট, ত্রিপুরা রোজ টিভি। নমস্কার সবাইকে। আমরা সবাই জানি বা সিপিএম এর 35 বছর শাসন দেখছি, সিপিএম সম্পূর্ণরূপে মিথ্যার উপরে রাজনীতি করে যায়। এবং গতকালকে যেটা হয়েছে, আমাদের একদম সরল সোজা একদম সরল মানুষ পঞ্চায়েতের মেম্বার আব্দুল মুতলিব, ওনারে কালকে তারা ডাকছিল পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনার জন্য। ওইখানে যাওয়ার পরে ওনারে হাতে দিছে ফ্ল্যাগ, একটা সামনে একটা ফ্ল্যাগ রেখা তারা প্রচারে নিচে গিয়ে আব্দুল মুতলিব ভারতীয় জনতা পার্টি ছেড়ে সিপিএম এ গেছেন গিয়ে। এটা সম্পূর্ণরূপে মিথ্যা। এবং আমি সারা ত্রিপুরা রাজ্যের মানুষই জানেন সিপিএম কি ধরনের পার্টি। 35 বছর মানুষের শুধু শোষণ বঞ্চনা করে গেছেন এবং তার প্রতিবাদ জানিয়ে আব্দুল মুতলিব তারা একটা সময়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছিলেন এবং এখনও তারা ভারতীয় জনতা পার্টিতে আছেন। আমি সিপিএম এবং সিপিএম এর বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা এই ধরনের মিথ্যা রাজনীতি ছাড়েন। আপনাদেরকে মানুষ অনেক আগে বর্জন করছে, এখন আরো বর্জন করব। আপনারা যদি এই ধরনের মিথ্যা রাজনীতির সাথে যুক্ত থাকেন। সবাই নমস্কার। আপনি গতকাল সিপিআইএম দলে যোগদান করেছিলেন এবং আজকে আবার পুনরায় আপনি বিজেপি দলে যোগদান করেছেন, তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখেন, আমি যেটা গতকালকেও বলেছিলাম আজকে আমি বলেছি এবং আপনি নিজেই ওই জায়গাতে ছিলেন। গতকালকে আপনি বলেছিলেন, আপনারই বিশেষ করে জানা এটা যে গতকালকে প্রথম যে ফটোগুলো তুলছিলেন উনি যে যোগদানের ছিল না, আপনার বইয়ে আলোচনার মাধ্যমে ছিল, কিন্তু এখানে ফ্ল্যাগও আনার কথা ছিল না। আপনি নিজেই বলছেন বা সিপিএম দলের লিডাররা তারাও বলছে যে ওই ফ্ল্যাগটা আমার ফ্ল্যাগটাও মানে ইয়ে করো, তখন গিয়ে আনছে বা এটা হয়েছে। গতকালকে এটা ছিল মানে আমাদের ডাকা হয়েছিল একটা আলোচনা সভা, মানে এখানে সিপিএম এবং কংগ্রেস জোটে পঞ্চায়েত করতেছে। কংগ্রেসের সাথে সিপিএমের মিলতেছে না, ওইভাবে মানে পঞ্চায়েতে তারা মানে গড়বড় চলতেছে। ওই হিসাবে যেমন আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা 5 মেম্বার, তো আমাদের সাথে মিলে যাতে পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজ করা যায়, এই মানে কথা ছিল। এটা আমারও কথা যে অবশ্যই আমাদের এলাকায় আমরা এলাকার উন্নয়ন কর্ম, এটা আমারও ইচ্ছা। ওই আলোচনা সভায় গতকালকে মানে আমাদের কথা, কিন্তু এখানে যেটা যোগদান ভারতীয় জনতা পার্টির সারিয়া মানে নেমে গিয়ে এই কথাটা কিন্তু মানে নাই। এটা একদম মানে এটা বানাওয়ার এবং এটা এই ধরনের আসলই না। কারণ আমি আমার দল সারিয়া কোনো সময় আমি মনে করে মানে এখন কিছু করার ইচ্ছা আমার আগেও আসবো না, এখনও নাই, আগামী দিনেও নাই, কোনো সময় এখন থাকবো না। আমার দলের সাথে থাকিয়েই আমি যা করার এলাকার উন্নয়ন যতটুকু করার আপনার নাম কি? আমার নাম আব্দুল মুতলিব, ঈশ্বরপুর পঞ্চায়েতের 4 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং